হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। প্রতিমধ্যে একটা কুকুর এসে দাঁড়াইয়া গেল। কুকুর বলতে লাগলো, হে আব্দুল কাদের জিলানী, আমি কুকুর ভালো না তুমি মানুষ, তুমি আব্দুল কাদের জিলানী ভালো। এমন কথা শুনি আব্দুল কাদের জিলানী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ করে এমন প্রশ্ন শুনি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন। এ কেমন প্রশ্ন করলো কুকুর? এ প্রশ্নের জবাব আমি এখন তাকে কি দিব? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবায় চলে গেলেন। মুরাকাবা শেষ করিয়া বলতে লাগলো, হে কুকুর, আমি আব্দুল কাদের জিলানী এই মুহূর্তে এখন দুনিয়াতে তোমাকে বলতে পারবো না তুমি কুকুর ভালো বা আমি আব্দুল কাদের জিলানী ভালো। তুমি কুকুর খারাপ বা আমি আব্দুল কাদের জিলানী খারাপ। কুকুর বলল, কেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি যদি এখন বলি হে কুকুর তুমি খারাপ, আমি মানুষ ভালো, তাহলে আল্লাহ তাআলার কোরআনের আয়াতের উল্টা হয়ে যাবে। যদি আমি বলি আমি আব্দুল কাদের জিলানী খারাপ, তাহলে তুমি ভালো, তাহলেও কোরআনের উল্টো হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম হচ্ছে শ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে সবচেয়ে সৃষ্টির সেরা হলো মানুষ। এদিক দিয়ে আমি মানুষ ভালো, তুমি কুকুর খারাপ। যদি এ কথা বলি, যদি কিয়ামতের ময়দানে আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামে চলে যাই, তাহলে কিভাবে বুঝবো আমি আব্দুল কাদের জিলানী ভালো না খারাপ? আর যদি বলে ফেলি আমি আব্দুল কাদের জিলানী খারাপ, তুমি কুকুর ভালো, তাহলে কোরআনের আয়াতের উল্টো হয়। এই কথা চিন্তা করে আব্দুল কাদের জিলানী বলেন, এ কুকুর, এই পৃথিবীতে তোমার এই প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। তোমার এই প্রশ্নের জবাব আমি কিয়ামতের মাঠে দিতে পারবো। যদি তখন আমার জান্নাত হয়, আমি আব্দুল কাদের জিলানী বলবো, হে কুকুর, হ্যাঁ তুমি ঠিকই আমাকে প্রশ্ন করেছিলে, আজকে আমার প্রশ্নের উত্তর নিয়ে দিয়ে যাও। আমি আজকে আব্দুল কাদের জিলানী জান্নাতে আসছি, আমি ভালো তুমি খারাপ। আর যদি আমি তখন জাহান্নামে চলে যাই, তাহলে বলবা, ও কুকুর, আমি আব্দুল কাদের জিলানী খারাপ, তুমি ভালো। এই কথা চিন্তা করে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার বুকে কুকুরকে উত্তর দিতে পারেন না।